বরণ করে নেওয়ার জন্য আমি স্যার নিজেই বরণ করে নিয়ে নিজেই নিজেকে বরণ করে নেবে। ইউনিক, এটা ইউনিক। শুধু তাই না, ভাগাভাগি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, স্যার কিছু বলবে, বলে তারপর আমি পছন্দ করবো। বেশ। ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ম্যাডাম কিছু বললেন, ভীষণ ভালো লাগলো। পার্থ তার নিজের জীবন থেকে বেশ কিছু কথা বললো, আর আমি পার্থর দিকে তাকিয়ে থাকি, পার্থের মতন ছাত্রদের দিকে, ভাইদের দিকে তাকিয়ে থাকি যে ওরা আরো কত উত্তীর্ণতায় পৌঁছাবে। পার্থ যেমন বললো যে স্বামীজি মুখস্থ করে বলা যায় না, ব্যক্তিগত একটা অনুভূতির ফলাফল। আমাকে বিবেকানন্দ প্রথমে আকর্ষণ করেছিল তার রূপের জোরে। আমি স্বামীজি প্রথমে পড়িনি, পড়ে আকর্ষিত হইনি, দেখে আকর্ষিত হয়েছে। ওই রকম বুকের ওপরে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোয়ালটা একেবারে শক্ত, 6 ফিটের কাছাকাছি একটা হাইট, মাস্কিউলার বডি, মাথায় ওরকম একটা পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। একটা পরাধীন ভারতবর্ষ থেকে উঠে একটা লোক বিদেশের ওই মঞ্চের ওপরে দাঁড়িয়ে ওই রকম একটা চোখ নিয়ে, ওই রকম একটা দেহ নিয়ে, যেন সমস্ত পৃথিবীটা তার পায়ের তলায় পড়ে আছে। আমি যখন প্রথম স্বামীজিকে দেখলাম আমার তাই মনে হয়েছে। কি রূপ! শ্রীরামকৃষ্ণ বলতেন, মা তোকে সমস্ত গুণ দিয়ে পাঠিয়েছে, তুই আমার কাজ করবি বলে। তার মধ্যে রূপটা একটা গুণ। এইরকম রূপ একটা দৈব গুণ। যারা স্বামীজিকে সেই দিন দেখেছিলেন, প্রথম যে পাশ্চাত্য, আমরা কি করতাম জানো, এখনো করি, অ্যাংলোজদের দেখে, ওয়েস্টার্নার্সদের দেখে, তাদের গায়ের চামড়া দেখে, তাদের হাইট দেখে কোথাও যেন আমাদের মনে হয় যে আমরা বেটে খাটো কালো যেন পিছিয়ে পড়েছি, তো আমরা রাস্তায় ছুটে বেড়াই। ফেয়ার অ্যান্ড লাভলিটাকে খুঁজতে হবে। আগে আমাকে ওই রকম হ্যান্ডসাম হতে হবে, মুখটা ওরকম চকমকি করতে হবে। বিবেকানন্দ প্রথম পাশ্চাত্যে দাঁড়িয়ে দেখালেন আদি ভারতবর্ষে ঋষির রূপ কি। স্বামীজিকে তাই প্রথমে দেখে তার রূপের প্রতি আমি মোহিত হয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন। যেই দিন প্রথম শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দেখলেন দক্ষিণেশ্বর, আগে দেখেছিলেন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে একটা গানের প্রোগ্রামে, কিন্তু অনেক লোকের মাঝখানে শ্রীরামকৃষ্ণ তাই কিছু বলতে পারেনি, বলেছিলেন তুই দক্ষিণেশ্বরে যাস। যেই দিন প্রথম নরেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছালেন, অনেকটা এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখলাম নরেন সামনে এসেছে, ঘরের দ্বার দিয়ে প্রবেশ করলো, চুল উস্কো খুস্কো, দেহে কোনো পরিপাট্য নেই, কাপড় জামাটা কোনো মতন আলুথালু, আমি কোটান কোট করে বলছি না, অনেকটা এরকম। বলছে দেখলাম যেন ভেতরে একজন কেউ বসে আছে, আর তার মনটা বাইরের জগৎ থেকে ভেতরের জগতে টেনে ধরে আছে। এবার আমি কোট করছি শ্রীরামকৃষ্ণ, খুব ভালো লাগে বলতে। নরেনকে দেখা মাত্রই প্রথম মাথায় এলো যে কলকাতার মতন এরকম বিষয় লোকের সমাজে এত বড় সত্যগুণী থাকাও কি সম্ভব? তাহলে ওই রূপ কি করে আসে? ত্যাগে, পবিত্রতায়। ওরকম সত্যগুণ ট্রিমেন্ডাসলি যদি ওটাকে প্র্যাকটিস করা যায়, তবে এরকম রূপ আসে। বিবেকানন্দ দেখালেন রূপ একটা বাহ্যিক জিনিস নয়, রূপ একটা অন্তরের প্রকাশ। রূপতে জ্ঞায়তে, রূপ হচ্ছে ব্রহ্মচর্যের প্রতীকের প্রকাশ। কি অপূর্ব দেখতে হয় একটা মানুষ, যে দেখা মাত্রই সমগ্র পাশ্চাত্য সমাজ ওই 30 বছরের ছেলেটাকে দেখে হা করে বসে আছে। বলা হতো মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছে, তালি পড়ে যেত, কিছু বলতে হতো না, শুধুমাত্র এই রূপের জোরে। বিবেকানন্দ attracts us first, the way he stood, the way he looked, the attire he wore. He is a hero. 500 বছরে এরকম একটা মানুষ আসবে না। বিবেকানন্দের ধ্যানের ওই মূর্তিটা দেখো, বুদ্ধের মতন মনে হবে। বুদ্ধের মূর্তিটা বা স্কাল্পচার করে আঁকা, কেউ কেউ বলে ওখানে আর্টিস্টদের একটা মনের ভাব আছে, কানটা লম্বা, চুলটা একটু ওরকম করে দেওয়া, তার সাথে অনেক সিম্বলিক কারণ আছে। বিবেকানন্দের ধ্যানের মূর্তিটাকে দেখো, স্বামীজির যে ধ্যানের মূর্তিটা পুজো হয়, যদি আমি একদম গোদা বাংলায় বলি, সেই সময় স্বামীজির দেহের মধ্যে প্রাণ নেই। লন্ডনের রাজযোগের ক্লাস, রায়া যোগা শেখাতে শেখাতে কুণ্ডলিনী শক্তি জাগৃত হয়ে গেছে,
তো অনেকক্ষণ ধরে ওরকম অবস্থায় বসে বসে আছেন যেখানে শরীরের মধ্যে প্রাণ নেই, শরীরটা পাথরের মতন, একদম যেন একটা মানব শরীর একদম পাথরের মতন ডিফাইনিং একটা আছেন বসে, যেন শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটা তৈরি করে দিচ্ছেন। আর তখন সেরা ফটোগ্রাফাররা এসে ওই ছবি তুলছে, ওইটা চারিদিকে প্রচারিত হচ্ছে। সেই যে বিবেকানন্দের মূর্তি, যেটা ধ্যানমগ্ন মূর্তি, সেটা বুদ্ধের সমান, কিন্তু সেটা আরো বেশি রিয়েল, আরো বেশি অরিজিনাল। অন্ধকার হৃদয়ে একটা পদ্মকে কল্পনা করে সেই পদ্মের ওপরে ওই ধ্যানমগ্ন মূর্তিকে বসিয়ে পেছনে একটা সূর্যের আলো কল্পনা করে যদি সমস্ত ঘরটাকে আলো করে বলা যায় যে হে স্বামীজি ভেতরে আলো আসুক, দেখবে অনন্ত শক্তি আসছে, রূপ আসছে। তাই যাদের একটু বিউটিফুল হওয়ার ইচ্ছা, তারা আগে স্বামীজিকে একটু ভালো করে দেখুক, দেখে ভাবুক যে কি কি রূপেই আসছে। সুভাষচন্দ্র বোসকে দেখে দেখবে ব্রহ্মচর্যের তেজ। আমি বিবেকানন্দের প্রতি প্রথমে অ্যাট্রাক্ট হয়েছিলাম রূপ দেখে, তারপরে পড়া। রামকৃষ্ণকে এবং শ্রী শ্রী মাকে বোঝা অনেক পরে, আগে স্বামীজিকে পড়তে হবে, নিবেদিতাকে পড়তে হবে। যখন বিবেকানন্দ পড়তে আরম্ভ করলাম, আমি স্বামীজির কথাবার্তা দিয়ে বা লেকচার্স দিয়ে পড়া শুরু করিনি, আর অনেকেই তা করেন না। মানে উই ডোন্ট স্টার্ট রিডিং বিবেকানন্দাস লেকচার্স এন্ড লেটার্স ফার্স্ট, উই স্টার্ট রিডিং হিজ লাইফ। আমরা তার জীবন পড়তে আরম্ভ করি। এই বিবেকানন্দের জীবন, যেটা এখনো সম্পূর্ণ গবেষণা হয়ে আমাদের কাছে আসেনি, সেই বিবেকানন্দের জীবনী যদি তোমরা পড়তে থাকো, আর বিভিন্ন বিখ্যাত লোকরা স্বামীজিকে কিভাবে দেখেছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ বিবেকানন্দাস ক্যারেক্টার যদি কন্টিনিউয়াসলি পড়তে থাকো, তাহলে ওর আর কথাবার্তা পড়ার প্রয়োজন পড়বে না। কেন কি এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছেন যিনি তার জীবন দর্শনের মাধ্যমে তার দর্শনটাকে দেখিয়ে গেছেন। অনেক সময় স্বামী বিবেকানন্দকে অনেক কথা বলতে হয়েছে অনেকগুলো প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেগুলো আপাত স্ববিরোধী মনে হতে পারে, কিন্তু বিবেকানন্দের ব্যক্তিগত জীবনটা পড়লে দেখবে কি মানব প্রেম, কি আবেগ, কি আকুতি, কি ছেলে মানুষই, কি দৈবতা। তাই বিবেকানন্দকে পড়তে আরম্ভ করলাম প্রথমে, আমরা সবাই তাই করি, স্বামীজিকে পড়তে আরম্ভ করি। যেইভাবে আমাদের জীবনে, আমাদের সিলেবাসে, আমাদের নানান রকমের পড়ার মধ্যে স্বামীজিকে সেইভাবে প্রবেশ করানো হয়নি, কিন্তু খুব ভালো মতন খেয়াল করে দেখবে বিশ্বের সমস্ত ব্যক্তিরা যারা ভারতীয় দর্শনের দিকে তাকিয়ে আছেন, তারা বিবেকানন্দকে বাদ দিয়ে কথা বলতে পারেন না, বরং বিবেকানন্দকে পড়লেই সবটা পড়া হয়ে যায়। নিবেদিতা বলছেন যে গত 5,000 বছর ধরে ভারতবর্ষ আধ্যাত্মিকতায় যেই জায়গায় পৌঁছেছে, সেটি শ্রীরামকৃষ্ণকে দেখে বোঝা যাবে। শ্রীরামকৃষ্ণ তার প্রতীক, আগামী 5,000 বছর, 3,000 বছর এরকম বলেছেন, ভারত কি ভাববে তার প্রতীক বিবেকানন্দ। তারপরে স্বামীজির জীবন পড়া শুরু হলো। কি পড়লাম জানো? দৈব জীবন, সাধারণের মতন জীবন না। আমি রূপের কথা বলছিলাম না, আমার কলেজ লাইফ বিএইচইউতে ঘটেছে। আমি ব্লেসেড যে আমি বেনারসের মতন একটা জায়গায় আমার কলেজ লাইফটা কাটিয়েছি। কাশি একটা অ্যাডিকশন। যারা কাশি যায়নি, যারা বেনারস যায়নি, যারা বেনারসে থাকেনি, তারা জানে না কি চরম নেশা। ওখানে একটা শিবের আলাদা একটা নেশা ঘটছে, হর হর মহাদেব একটা ভাব চলছে। তুমি ভোরবেলায় 5টার সময় কাশির গলির আর কি মধ্য দিয়ে যাচ্ছ, কোনো একজন সাধু খালুই গায়ে ওই মাইনাস ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম একটা সেন্টিগ্রেডে পড়ে আছে, তুমিও তাকে বলছো হর হর মহাদেব, আর সে ওই ঘুমের মধ্যে তোমাকে হর হর মহাদেব, এরকম একটা ব্যাপার। আমি যখন মানে আর কি দেখলাম বিশ্বনাথ শিবকে তো দেখলাম, স্পর্শ করলাম, কেদারেশ্বরকে দেখলাম, স্পর্শ করলাম। কেন কি কাশীর সমস্ত শিবলিঙ্গকে তুমি স্পর্শ করতে পারবে দূর থেকে দেখার, যেমন তুমি বৃন্দাবনে গেলে বাকে বিহারীকে দূর থেকে দেখছো, অন্যান্য জায়গায় তুমি দূর থেকে দেখছো, সে যে ধর্মেরই হোক, কাশী প্রোভাইডস ইউ দিস ইউনিকনেস দ্যাট ইউ ক্যান টাচ শিবলিঙ্গ ডিরেক্টলি। তুমি তাকে ছুতে পারবে, তুমি তার গায়ে বর্ষা মাখাতে পারবে। তো আমি সিন্ধিয়া ঘাট ধরে আমি পড়ে পড়ে বীরেশ্বর শিবলিঙ্গের কাছে গেলাম, যেইখানে স্বামী বিবেকানন্দের মা একজনকে রেখেছিলেন, যিনি 9 মাস ধরে পুজো করেছিলেন। কেন কি স্বামীজির মায়ের মনে হচ্ছিল যে আমার গর্ভে শিব আসছে একটা অলৌকিক দর্শনের ফলে। তিনি 9 মাস হবিষ্যান্ন গ্রহণ করে এক প্রকার উপোস করে কাটিয়ে তারপরে স্বামীজি তার গর্ভে এসেছে, জন্ম নিয়েছে, এগুলো প্রচলিত গল্পে আছে, আমরা বিশ্বাস করি। এবং তুমি যখন বীরেশ্বর শিব মন্দিরে ঢুকবে, দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা লেখা আছে, ইট ইজ বিলিভ দ্যাট বিবেকানন্দ ডিড টেক বার্থ ফ্রম দিস শিবলিঙ্গা। শ্রীরামকৃষ্ণ নিজে বলে গেছেন, যেই দিনকে নরেনকে দেখলাম বুঝেছি কাশী থেকে যে তারা এসে খসে পড়েছিল এসে। আমি যখন বীরেশ্বর শিবলিঙ্গ দেখলাম, আমার ভীষণ ভালো লাগলো, অপূর্ব শিবলিঙ্গটি।
মসৃণ, দারুণ ভাবে যাকে স্পর্শ করা যায়, কি যেন রূপ, সমস্ত শিবলিঙ্গগুলোর মধ্যে দ্য বেস্ট লুকিং শিবলিঙ্গা। আমি তখন বুঝলাম এটি এখান থেকে স্বামীজি এসছে, কেন কি এত সুন্দর রূপ অন্য শিবলিঙ্গের নেই। বিবেকানন্দ পড়া শুরু হলো, একদম শুরু থেকে দেখছি তুমি না চেয়েও তোমাকে অলৌকিক সত্তাটার মধ্যে চলে যেতে হবে। যে অসম্ভব মেধা নিয়ে তিনি জন্মেছিলেন সেগুলো তো বইতে ছড়িয়ে ছিটিয়ে আছে। পার্থ আমার ভাই কিছুক্ষণ আগে বলল একটা ঘটনা, যে সেই ঘরটা থেকে ওরকম করে কাপড় টাপড় ছুঁড়ে ফেলে দেওয়া হতো। আর তারপরে, কিন্তু তোমরা কি জানো যে নরেন এত দুষ্টু ছিল, বিলে, আমি বিলেই শব্দটা বলছি, এত দুষ্টু ছিল যে ওই যে স্বামী বিবেকানন্দের যে দোতলার ঘরের যে সিঁড়িটা, যেটা বেশ উঁচু উঁচু সিঁড়ি, সেইখান থেকে তার পা পিছলে পড়ে যায় এবং ডান চোখের ওপরে একটা কাটা দাগ আছে। প্রচুর রক্তপাত হয় সেই দিনকে, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। তারপরে সে সেরে ওঠে। বহুদিন পরে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তাকে বলছে, হ্যাঁ রে, তুই কি এই সময় পড়ে গেছিলিস? তোর কি এরকম রক্তপাত হয়েছিল? অবাক হয়ে যাচ্ছে যে কি করে জানলেন এই মানুষটা। তখন ভাবের ঘোরে আত্মহারা হয়ে বলছেন, তা বেশ হয়েছে, সেই দিনকে মা তোর থেকে অনেকটা শক্তি নিয়ে চলে গেছিল, নাহলে এ জন্মেই তুই একটা নতুন ধর্ম সম্প্রদায় করে চলে যেতে পারতিস। হি কেম উইথ দ্যাট পাওয়ার, হি ওয়াজ অ্যাসাইন্ড টু ডু রামকৃষ্ণাস ওয়ার্ক। বহুভাবে অসম্ভব প্রতিভার অবতার তিনি। সেই প্রতিভার ওপরে দাঁড়িয়ে সমস্ত পৃথিবীর দর্শন শাস্ত্র পড়ে তার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে সিইং ইজ বিলিভিং, এটা ভারতবর্ষের মত। মনে রাখবে, বাড়িতে যখন যাবে, এ ওটা করেছে সে ওটা করেছে এটা বিশ্বাস করবে না। স্বামীজি বলছেন যে আগে তুমি করে দেখো সেটা তোমার জন্য উপকারী কিনা, তার সাথে যুক্তি আছে কিনা, তর্ক আছে কিনা। স্বামীজি বলছেন future religion will be tested by the parameters of science, and in doing so, if a part of religion goes away, let it go, because it must have gone earlier. ভবিষ্যৎ ধর্মকে বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিশেষ রূপের বিজ্ঞানের। তা করতে গিয়ে যদি ধর্মের কিছুটা অঙ্কট বঙ্কট চলে যায়, যাক, কেন কি সেটা অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। তোমাদের আর আচার সর্বস্ব ধর্মের মাঝখানে এই গ্যাপটা কেন জানো? কেন কি আচার সর্বস্ব ধর্ম বলে তোমাদের এটা করতে হবে না, ওটা করতে হবে না, কিন্তু আসল ধর্ম তোমাকে উজ্জীবিত করবে, আহ্লাদিত করবে, আনন্দ দেবে। আনন্দমানি খাল্লিমানি ভূতানি, এটাই বলা আছে ঈশ্বর সম্বন্ধে, যে তিনি সদা আনন্দময়। এই যে ও এই ধর্ম, ও এই জাত, ও এই উঁচু নিচু, এগুলো ধর্মের কথা না। ধর্মের মূল কথা হচ্ছে অনন্ত শক্তি তোমার মধ্যে বিরাজ করছে, এবং তুমি সেটাকে উপলব্ধি যেদিনকে করবে তুমি বুঝবে তোমার অন্তরেও যিনি, ওর অন্তরেও তিনি, আসলে মূলে এক, কোনো পার্থক্য নেই। নরেন্দ্রনাথ দত্ত তাই জন্য যখন নানান রকমের পড়াশোনা করে, নানান বিখ্যাত ব্যক্তিদের সাথে আলোচনা করে, তর্কে নেশায় মেতে গিয়ে যখন একটা চিন্তা তাকে পাগল করে বেড়াচ্ছে, কেন কি কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী, কলকাতাতে ধর্ম আন্দোলনের একটা রিরিরব চলছে। ব্রাহ্ম সমাজ তা ভেঙে অনেকগুলো ভাগ হয়ে গেছে। কেউ আদি ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন একটা কথা বলছেন, মহর্ষি দেবেন্দ্রনাথ একটা কথা বলছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী একটা ভাব নিয়ে আছেন, তারপরে তো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, প্রার্থনা সমাজ, তার আগে তো নাস্তিক্যবাদ, হেনরি লিভিভেন বিরোধীয়, যে ভগবান নেই এই নিয়ে একটা ক্যাটাগরি। এর মাঝখানে চলছে ধর্মকে কেন্দ্র করে সমাজ সংস্কার করার চেষ্টা। এটা ভারতবর্ষের রাজধানীতে ঘটছে, এই কলকাতা, ক্যাপিটাল অফ আ কান্ট্রি। সেইখানে দাঁড়িয়ে একটা লোক জিজ্ঞাসা করে চলেছে প্রত্যেকটি লোকের কাছে গিয়ে গিয়ে, যারা ধর্ম আন্দোলনের নেতা, যে আপনি কি ভগবানকে দেখেছেন? বিকজ ইট ইজ আ ফার্স্ট হ্যান্ড রিয়েলাইজেশন। তুমি ভগবানকে দেখোনি, তোমার কথা শুনবো না। কেন কি রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ইজ সিইং অ্যান্ড বিলিভিং। আমাদের দেশে কোনোদিন কোনো সাধু মনীষী, কোনো গুরু বলেছে বলে, কোনো নেতা বলেছে বলে, কোন একজন বিখ্যাত ব্যক্তি কিছু বলে গেছে বলে ভগবান এইরকম মানেননি, নিজে করে দেখেছেন। দীর্ঘদিনে সাধন করে সিদ্ধি লাভ করে তারপরে বুঝেছেন যে হ্যাঁ ঈশ্বর এই রূপ, তো তিনি কোনো স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টটা কোয়েশ্চেন হয়েছে। উই আর ওপেন কালচার এন্ড ওপেন সিভিলাইজেশন। জোর করে আমাদের উপরে চাপিয়ে দেয়নি, তাই ভারতবর্ষে এতটা সেকুলার হতে পেরেছে। আমরা সব ধর্মমতকে নিয়েছি। আমরা আজানের সময় আনন্দ করি, যিশু পূজার সময় কেক কাটি, কেন কি আমরা বুঝি যে ভগবানকে পাওয়ার বিভিন্ন পথ হতে পারে। এই অনুভূতিটা আছে, এটা ইন্ডিয়ান ইন্টারনাল কালচার। যদি এটা কোনো রাজনৈতিক দলের দ্বারা, যদি এটা কোনো গোড়া মানুষের দ্বারা নষ্ট হয়ে যায়, দ্য ইন্টারনাল সেকুলার ফিলোসফিক্যাল আইডিয়া অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া নষ্ট হয়ে যাবে। ভারতের এটা নেশা, ভারতের এটা আবেগ, যে সে সবাইকে বুঝতে চেষ্টা করেছে, সে কারোর জন্য দরজাটা বন্ধ করে দেয়নি।
পৃথিবীর যেখানে যেখানে যে জাতি আক্রমণিত হয়েছে, ভারতবর্ষে এসে সেটা ফুলেছে, হেপেছে, থ্রাইভ করেছে। ইউ টক অ্যাবাউট দ্য জিউস, দে হ্যাভ বিন থ্রোন ফ্রম ইসরায়েল। ইউ টক অ্যাবাউট আদার পিপল, দে আর কামিং ইনটু ইন্ডিয়া। এইটা রাখতে হবে, এই ভাবটা রাখতে হবে। তাই জন্য আমরা দেখছি স্বামীজি ওই প্রশ্ন নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে ভগবান কেউ দেখেছে কিনা, আগে দেখেছে কিনা তার থেকে শিখ। এই প্রশ্নের উত্তরটা কে দেবেন? রাজা রামমোহন রায়ের মতন দুর্দান্ত জ্ঞানী অসম্ভব ব্যক্তিত্ব আসে না, কিন্তু তাদের ওই দল থেকে উত্তরটা আসছে না। মহর্ষি দেবেন্দ্রনাথের কাছ থেকে উত্তরটা এলো না। কেশবচন্দ্র সেন, যিনি ইংল্যান্ডে গিয়ে কথা বলতেন, বলা হতো ওয়েন কেশব স্পিক্স কুইন ভিক্টোরিয়া লিসেন্স, সেই কেশবচন্দ্র সেনের কাছ থেকে উত্তরটা আসছে না। উত্তরটা আসছে কার থেকে জানো? দক্ষিণেশ্বরে থাকা একটা লোকের কাছ থেকে। কলকাতার অনতি দূরে একটা লোক এই একই কথা বুঝিয়ে যাচ্ছে যে যেইখানে থিওরি শেষ হয় তারপর থেকে ধর্ম শুরু হয়। রিলিজিয়ন ইজ নট ইন থিওরি, ইট ইজ ইন প্র্যাকটিস। তত্ত্ব কথায় নয়, জীবন দিয়ে দেখাচ্ছেন ঈশ্বর কাকে বলে। ভারতবর্ষের যতগুলো মত আছে, যতগুলো পথ আছে, ভারতের ধর্মে, আমি হিন্দু ধর্ম বলছি না, ভারতের ধর্মে, কেন কি হিন্দু শব্দটা নিয়ে এখন অনেক আইদিক ওদিক হচ্ছে। ভারতবর্ষের যতগুলো মত এবং যতগুলো পথ আছে, সেটা গানপত্য হোক, শৈব হোক, শাক্ত হোক, মধুর ভাব হোক, বৈষ্ণব ভাব হোক, রামায়ণ সাধন হোক, সমস্ত পথের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন এবং আলটিমেটলি সেই চরম পরাকাষ্ঠায় পৌঁছাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের জীবন যদি কখনো ঈশ্বরের কৃপায় একবার পড়তে আরম্ভ করো, তাহলে অনেক সময় বিশ্বাস হবে না যে তার শরীরের মধ্যে দিয়ে কি ঘটে যাচ্ছে সেই সময়তে। তিনি যখন মুসলমান সাধনায় নামলেন, তখন তিনি কালী ঘরে পর্যন্ত প্রবেশ করছেন না। তার যে ঘরের মধ্যে থেকে যতগুলো ছবি সব সরিয়ে দিচ্ছেন, কেন কি তিনি ওই রকম ভাবেই সাধন করবেন যেমন একজন মুসলমান ফকির সাধন করে। এবং তার 3 দিন পরে একটা অসম্ভব তীব্র অনুভূতি হচ্ছে। সেই আর কি অনুভূতিতে উনি দেখছেন একজন সাদা জ্যোতির্ময় পুরুষ তার সামনে এসে 3টে চাল খাইয়ে যাচ্ছেন, তারপরে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ওই অনুভূতিটাই তার হচ্ছে যখন তোর প্রথমে মা তুই দেখা দে তুই আছিস কিনা বলে গলার সামনে খড়গ নিয়েছিলেন। খ্রাইস্টের সময় সেই অনুভূতি হচ্ছে। তো তিনি করে দেখা লোক, করে দেখে তিনি বলছেন যত মত তত পথ। তা তিনি করে দেখেছেন। সমাধিস্থ অবস্থা থেকে নামছেন, মাঝে মধ্যে তোতলাচ্ছেন, কেন কি সমাধিস্থ অবস্থার সময় যখন শরীরে মনটা ঢুকছে তখন কিছুটা কানেকশন হচ্ছে, হচ্ছে না, তো একটু তোতলে তোতলে বলছেন মা মা মা। সবাই তো বলে আমার ঘড়ি ঠিক চলছে, আমার ঘড়ি ঠিক চলছে, আমি তো দেখছি মা কারো ঘড়ি ঠিক চলছে না। হি ওয়াজ দ্য ম্যান, যে ঘড়িটাকে ঠিক করে দেওয়ার জন্য এসেছিলেন। ওনার একটা মিডিয়াম লাগবে, এমন একজনকে লাগবে যিনি তীব্র হবেন, তেজিয়ান হবেন, মহাত্যাগী হবেন, যার কথা মাত্রই আগুন ঝলকে পড়বে। ওনার একজনকে প্রয়োজন ছিল। and he prepared it from long back, উনি আগে থেকে প্রিপেয়ার করেছিলেন। সেটা পরে আমরা আলোচনায় দেখব। তাই জন্য দেখছি স্বামী বিবেকানন্দ মানে নরেন্দ্রনাথ তো কার কাছে মানে আর কি যাচ্ছেন, পৌঁছাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে। কিভাবে শুনলেন জানো তার নাম? স্কটিশ চার্চ কলেজে পড়তেন, জেনারেল অ্যাসেম্বলিজ কলেজ তখন বলা হতো। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। ম্যালেরিয়া হয়েছিল বলে অ্যাটেন্ডেন্সের প্রবলেমের জন্য বাবা তাকে তারপর যাতে ইয়ার লসটা না হয় বলে স্কটিশ চার্চ কলেজে ভর্তি করান। স্কটিশ চার্চ কলেজে, কি আশ্চর্য, আমি যখন এখন দাঁড়িয়ে ভাবি ভাগ্যিস ম্যালেরিয়া রোগটা হয়েছিল। যেমন আমরা ভাবি না ভাগ্যিস স্বামীজি আমাদের জীবনে এসেছিল, ভাগ্যিস ম্যালেরিয়া রোগটা হয়েছিল, না হলে তিনি প্রেসিডেন্সি ছেড়ে বেরোতেন না। তাহলে ওই যে বিখ্যাত যে ব্যক্তিত্ব, সেখানে দাঁড়িয়ে তার যে অধ্যাপক যিনি ইংরেজি পড়াচ্ছেন, তিনি তার সামনে বলছেন এক্সকারশন মানে আর কি পড়াতে পড়াতে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আর কি নিয়ে আলোচনা হতে হতে সেখানে ট্রান্স নিয়ে আলোচনা হচ্ছে। সেইখানে তাকে বলছেন, একজন ফিরিঙ্গি বলছেন, তাকে একজন বিদেশি বলছেন যে যদি তোমাকে ট্রান্স কি জিনিস বুঝতে হয় তাহলে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের কাছে যেতে হবে। আমি তার মধ্যেই বোধটা দেখেছি। তারপরেও তিনি যাননি, এরকম বইটা আরো বিস্তারিত পড়লে বোঝা যাবে। বাড়িতে বিয়ে হবে কি হবে না, বাবা আর কি সম্বন্ধ দেখছে, তিনি বিয়ে করবেন না। তখন তার কাকা রামচন্দ্র দত্ত বলছেন ধর্ম ধর্ম করে ঘুরে বেড়াচ্ছিস, মূর্তিমান ধর্ম শ্রীরামকৃষ্ণের কাছে যা। কেশবচন্দ্র সেনের তখন আর ইন্ডিয়ান মিররে কিছু কিছু লেখা বেরোচ্ছে। তো সবকিছু মিলিয়ে নরেন্দ্রনাথ দত্তের একবার মনে হলো যে না, একবারই রামকৃষ্ণ পরমহংস মশাইয়ের কাছে যাই। কলকাতার বিভিন্ন লোকরা যাচ্ছেন, যাই। কলেজের ছোকরা 2-3 জন বন্ধু নিয়ে গিয়েছিলেন, দুটো গান গাইলেন। শ্রীরামকৃষ্ণ তো কি বলেছেন তোমাদের বললাম, সেটা তার মনের ভাব। যেটা স্বামীজি বলছেন কি ঘটলো, দুটো গান গাইলেন। গান গাওয়ার পরে ওই মনোচলনীতি নিকেতনে এইসব আছে, এগুলো পাবে। গান গাওয়ার পরে বারান্দায় নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণ হাত ধরে বলছেন নরেন্দ্রনাথের, কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ তখন আধ্যাত্মিক জগতের দিকপাল পুরুষ,
ঈশ্বরকে সমস্ত ভাবে উপলব্ধি করে ফেলেছেন, অনন্ত ঈশ্বর তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। গৌরীমা বলতেন যে দক্ষিণেশ্বরের ঘরে শুয়ে আছি, শ্রীরামকৃষ্ণের ঘরে, রাত্রিবেলায় চোখ খুলে দেখছি, এগুলো বলছি, গল্পগুলো শুনতে ভালো লাগবে, অলৌকিক হলো, কিছু করার নেই, এগুলো চলে আসছে মাথায়, তাই জন্য এগুলো স্বতঃস্ফূর্ত হবে। বলছি দেখছি যে শ্রীরামকৃষ্ণ আছেন, এই শ্রীরামকৃষ্ণ দেখছি মানুষের মতন, যে এই ঘর থেকে বেরোচ্ছে দেখছি 10 ফিটের কালি হয়ে গেলেন, কি ঘুরে বেড়াচ্ছেন রাত্রিবেলা, আবার ফিরে আসছে। তাই ব্রহ্মানন্দজি মহারাজের স্মৃতি কথায় আছে, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য বলে বইতে পাবে। ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন তখন রাখাল চট্ট অনন্দ্রতার নাম, তিনি তখন আর কি কলেজ লাইফে পড়তেন, শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, দুর্দান্ত ভাবে কথাবার্তা বলতেন, গল্প দারুণ সাজিয়ে বলতেন, তো যেতে ভালোবাসতেন। প্রথম প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, একদিন তিনি শুয়ে আছেন ওই দক্ষিণেশ্বরের খাটটাতে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ রে, আমার একটু পাটা টিপে দে না, এই তো মশাই খুব গোল করেন, আপনার কাছে আসি গল্প শুনি, আবার পা টিপে টেপে দে বাকি, বলছে একটু গুরু সেবা কর না, দেখ কত দর্শন হবে, কত লাভ হবে, শাস্ত্রে গুরু সেবার কথা বলা আছে। ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, অগত্যা যেহেতু তিনি আমার থেকে বয়সে বড়, আর মনটা তাকে একটু দিয়েছি, তো আমি তার গোড়ালি থেকে হাঁটু অব্দি একটু পাটা টিপেছি, দেখছি হট করে একটি নগ্ন মেয়ে, কালো 4 হাতওয়ালা একটা নগ্ন মেয়ে, পায়ে আর কি পায়েল মিলে তীব্র গতিতে ছুটে এলো, খাটের চারিদিকটা পাই পাই করে ঘুরলো, ঘুরে তার একদম শরীরের মধ্যে প্রবেশ করে গেল। আমি তো অবাক। তিনি খলখল করে হেসে বলছেন, কি রে, বলছি ম্যাজিক নাকি? বলছি এই তো সবে এইটুকুনি সেবা করলেই দেখলি, আরো কত দেখবি। দিস ওয়াজ রামকৃষ্ণ। যারা ওর জীবন পড়েছে তারা জানি, ইট ইজ কমপ্লিটলি ফুল অফ মিস্টিসিজম। ওনার মুহুর্মুহু সমাধি হতো, মুহুর্মুহু। ওনার মনটা, অমলেশ ত্রিপাঠী বলে বিখ্যাত হিস্টোরিয়ানের একটা উক্তি বলছি, যেখানে চৈতন্যের শেষ সেখানেই শ্রীরামকৃষ্ণের বিস্তার। কেন কি শ্রীরামকৃষ্ণের মধ্যে এত মুর্মু সমাধি হতো। এই যে স্বামী বিবেকানন্দের কথা হচ্ছে না, পরে আসছে, আগে এই কথাটা বলি। বলছে, জানি তুমি, সে হাত ধরে হাওয়া করে কাঁদছে, যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন। বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, তারা সব এসে তার কথা শুনে পাগল হয়ে যাচ্ছেন, কি ভাব নিয়ে তিনি আলোচনা করছেন, কি দুর্দান্ত জীবন দেখাচ্ছেন, কি ত্যাগের জীবন। হাতে একটা অর্থ পর্যন্ত নিতে পারছেন না, কলকাতার সমস্ত মানুষ তথা ভারতবর্ষকে দেখাচ্ছেন যে ভগবান যদি হতে হয় এরকম অর্থহীন, এরকম নিরর্থক, মানে টাকাকে সেরকম ভাবে হাতে রাখতে নেই। তিনি শেখাচ্ছেন যে কিরকম একটি বই না পড়ে, একটি পুঁথি না পড়ে কিভাবে শুধু উপলব্ধির জোরে তাকে পাওয়া যায়। তাই জন্য তিনি ওই রকম অজ্ঞানী হয়ে বসে আছেন, অথচ মহাজ্ঞানী। হি শোয়িং দিস থিংস। শ্রীরামকৃষ্ণের কোট আনকোট কথা, পাঁচজিতে 20 আড়া জলের কথা লেখা আছে, নিংড়লে 1 ফোঁটাও বেরোবে না। তার মানে তিনি কি বলছেন, কেউ সাধন করে বিবেকানন্দ হয়েছে, তাতে তোর কি? তুই সাধন কর, তবে তুই বিবেকানন্দ। ওর বিবেকানন্দ হওয়ার সাথে তোর কিছু যায় আসে না। তা শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন, ইফ ইউ ডু দেন ইউ উইল গেট। কৃপা শব্দের তাই মানে করে পাওয়া। তুমি করো তো তুমি পাবে। তুমি প্রচন্ড পড়াশোনা করো, ভক্তি ভাব রাখো। কালকে আমাদের মানে আর কি মধ্যে ছিলেন আর কি, দেহ রাখলেন রশিদ খান সাহেব, তিনি কতক্ষণ ধরে রেয়াজ করতেন। তার যদি ড্রয়িং রুমে কেউ আর কি প্রবেশ করে থাকে তাহলে দেখবে যে একটি সরস্বতীর মূর্তি ছিল। তিনি কতক্ষণ ধরে সেই মায়ের কাছে রেয়াজ করতেন তার ঠিক নেই। অনেক ছবিও বেরিয়ে গেছে এদিক ওদিক, যে মা তার মাথায় হাত দিচ্ছে কৃপা। তিনি কতক্ষণ ধরে রেয়াজ করতেন। তিনি চোখ বন্ধ করে তন্ময়ের মতন রেয়াজটাকে সাধনার পর্যায়ে নিয়ে যেতেন, তবেই না সরস্বতী কৃপা পেয়েছেন। শুধুমাত্র হারমোনিয়ামটাকে সরস্বতীর মায়ের কাছে বসিয়ে রেখে সরস্বতী সরস্বতী করলে বললে হবে না। স্বামীজির কথাই আছে, জাস্ট বাই টকিং কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ও কেমিস্ট্রি, ইউ কান বি আ কেমিস্ট। ইঙ্গারসোলকে বলছেন, বিখ্যাত একজন আর কি গবেষক, দার্শনিক বিদেশের, বলছেন যে শুধুমাত্র কেমিস্ট্রি কেমিস্ট্রি বললে তুমি কেমিস্ট হতে পারবে না, সেরকম শুধু ভগবান ভগবান বললে তুমি ভগবান লাভ করতে পারবে না। কেমিস্ট্রি যদি শিখতে হয় তাহলে ইউ হ্যাভ টু এন্টার ইনটু দ্য ল্যাব, ইউ হ্যাভ টু বার্ন ইউর ফিঙ্গার্স উইথ অ্যাসিডস এন্ড অ্যালকালিস, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য বিট অফ কেমিস্ট্রি। সেরকম ভগবান করতে গেলে সাধন পর্যায়ে নামতে হবে। কি করে বুঝতে পারবো তিনি নেই? আমরা কি করে দেখেছি? চোখটা কিভাবে দেখে, ও তো আমাদেরকে বললো, পাপা অর্থ বললো, সিম্পল কোয়েশ্চেন্স। আইনস্টাইন বলছে, আই কেম আউট উইথ সিম্পল কোয়েশ্চেন্স, আই ট্রাই টু ফাইন্ড আউট আনসার্স অফ দ্য সিম্পল কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স কি? চোখটা এরকম কি করে দেখে, হার্টটা এরকম কি করে বিট করে, এন্ড আই এন্টারিং ইনটু দ্য আনসার। আমার উত্তর পাগল হয়ে যাচ্ছে, কি করে চোখটা এইভাবে দেখে, কিভাবে হার্টটা এইভাবে করে। আরে তোমার মধ্যেই মহাবিশ্বের খেলা ঘটে যাচ্ছে। তাই নরেন্দ্রনাথকে দেখার সময় ওই শ্রীরামকৃষ্ণের আধারটা পেলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কি বললেন জানো? জানি তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে আমার কাজ করতে পৃথিবীতে এসেছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট দ্যাট বিবেকানন্দ গেভ, মানে রামকৃষ্ণ গেভ টু বিবেকানন্দ। তুমি নররূপী নারায়ণ। নর ঋষি আর নারায়ণ ঋষি, এরা দুজন নারায়ণের অবতার।
বদ্রীনাথের মানে ওইখানে দুটো পাহাড় আছে, তারা সদা ধ্যানমগ্ন ভারতের উন্নতিতে। সেই মেটাফারটা টানলেন, টেনে বললেন, জানি তুমি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে আমার কাজ করতে এসেছো। বিবেকানন্দ না হলে ভারত জাগতো না, ভারত না জাগলে আমরা এরকম মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আজকে বসে থাকতাম না। বিবেকানন্দ সম্বন্ধে অরবিন্দ বলছেন, ঋষি অরবিন্দ বলছেন, বিপ্লব গুরু ঋষি অরবিন্দ বলছেন, যেই দিনকে প্রথম সেন্ট পলসকে ক্রাইস্ট ডেকেছিলেন, ক্রাইস্টের মনে হয়েছিল গোটা ইউরোপ আমার পায়ের তলায় চলে এসেছে। বিবেকানন্দকে দেখা মাত্রই শ্রীরামকৃষ্ণ বুঝে গেছেন গোটা ভারত আমার পায়ের তলায় শিক্ষা গ্রহণ করতে চলে এসেছে। হি ইজ ইকুয়াল টু ইন্ডিয়া। রবীন্দ্রনাথ বলছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও বিবেকানন্দকে পড়ো, তার মধ্যে সমস্ত ইতিবাচক, নেতিবাচক কিচ্ছু নেই। মহাত্মা গান্ধী বলছেন, দেশের জন্য আমার ভালোবাসা 1000 গুণ বেড়ে গেছে স্বামীজিকে পড়ে। সুভাষচন্দ্র বলছেন, বিবেকানন্দ না থাকলে আমি সুভাষচন্দ্র হতাম না। এরকম কত কথা। তার মানে বুঝতে পারছো, ভারতকে জাগানোর জন্য এই লোকটা জানা হয়েছে। অসম্ভব ত্যাগ, অসম্ভব রূপ, অসম্ভব তিতিক্ষা। এবার নরেন্দ্রনাথকে নিয়ে যাবে অসম্ভব জ্বালা এবং যন্ত্রণার মধ্যে। অনেক অলৌকিক ঘটনা আছে শ্রীরামকৃষ্ণের সাথে নরেন্দ্রনাথের, তার দেহ ছুঁয়ে দিচ্ছেন, অদ্বৈতানুভূতি হয়ে যাচ্ছে, এই সব হেনাতেনা অনেক কিছু। কিন্তু শ্রীরামকৃষ্ণের সাথে যখন স্বামীজির মিটিং হলো, নরেন্দ্রনাথ দত্তের মিটিং হলো, যখন এইরকম স্টেটমেন্ট গুলো দেওয়ার পরে দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হচ্ছে, স্বামীজিও নানান ভাবে তাকে বাজিয়ে দেখছেন, এই রকম সময় নরেন্দ্রনাথ দত্তের জীবনে একটা ঘটনা ঘটলো, তার পিতার মৃত্যু। অনেকটা বিশাল বড় জীবন, ছোট্ট করে যেটুকুনি বলার, তার পিতার মৃত্যু ঘটলো। বিশ্বনাথ দত্তের হঠাৎ চলে যাওয়া, আর তিনি বাড়ির মেজ ছেলে ছিলেন বলে টাকাটা তার হাতে থাকতো না, ওনার হাতে থাকতো না। তখনকার নিয়ম ছিল বাড়ির বড়দের হাতে টাকাটা দেওয়া। উনি চলে যাওয়ার পরে দেখা গেল আয়ের চেয়ে ব্যয় বেশি। শুধু নয়, নরেন্দ্রনাথদের দত্তের কাছে তাদের আর কি আত্মীয় জ্ঞাতি গোষ্ঠীরা টাকা পয়সা দিতে পারতেন, কিন্তু সে একটা আলাদা দুঃখের কথা ভাই, সেই কোন্দল লেগেই আছে, পরিবারে পরিবারে কোন্দল। নরেন্দ্রনাথদের পরিবারে 1000 টাকা মাসিক যেখানে ব্যয় হতো খাবার দাবার ইত্যাদিতে, সেখানে 30 টাকা এসে দাঁড়ালো। কেউ নেই, শুধু দুই ভাই। সেই দুই ভাই ছোট, মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ, মা নরেন্দ্রনাথ, আর সেই মায়ের একটা ছেঁড়া মানে আর কি কাপড় ইত্যাদি, আর একটা কাজের লোক দয়া পড়া বসে থেকে গিয়েছিলেন। আর অনেক পরে আমরা জানতে পারি মাস্টার মশাই একটু মাঝে মধ্যে টাকা দিয়ে হেল্প করতেন, এবং পরবর্তী সময় ক্ষেত্রী রাজাও কিছু হেল্প করেছিলেন, অনেক পরে। কি অভাব! যেই নরেন্দ্রনাথ দত্ত সঙ্গীত গাইছেন, ধ্যান করছেন, জপ করছেন ইত্যাদিতে কোনো রকমের প্রবলেম নেই, অনেক অলৌকিক দর্শন হচ্ছে। এবার শ্রীরামকৃষ্ণ তাকে টেনে নামাচ্ছেন মাটির জগতে। শালা বোঝ, এবার জগৎ কাকে বলে, সংসার কাকে বলে। কেন জানো? কেন কি শ্রীরামকৃষ্ণ কাছে মানে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, শ্রীরামকৃষ্ণের কথা শুনতেন, দুর্দান্ত সম্পর্ক ছিল। মাঝে মধ্যে শ্রীরামকৃষ্ণ বাজিয়ে নিতেন। 1 মাস 1.5 মাস নরেন্দ্রনাথের সাথে কথা বলেননি। যেই মুহূর্তে প্রশ্ন করছে নরেন্দ্রনাথ, এক ঘর লোকের সামনে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। কি অপমান, হিউমিলিয়েশন, দ্য আলটিমেট লেভেল। তোমরা অনেক সময় একে অপরকে ভালোবেসে ফেলো না, আর যখন বললো কিরে তুই আমার সাথে কথা বলছিস, কথা তোর সাথে আমি কথা বলবো না, তুই আমার কথা উত্তর দিস না, এরকম 1.5 মাস 2 মাস ধরে কোনো কথা বলছে না শ্রীরামকৃষ্ণ, কিন্তু নরেন্দ্রনাথ আসছে আসছে বারবার আসছে চলে যাচ্ছে, ওরকম অপমান সহ্য করে। একদিন শ্রীরামকৃষ্ণ নিজেই বললে বসলেন, কিরে তোকে এরকম অপমান করি এক ঘর লোকের সামনে, তোর কথার উত্তর দিই না, মুখ ঘুরিয়ে দিই, তুই আসিস কেন? বলে মহাশয় আমি তো আপনার কথা শুনতে আসি না, আমি আপনাকে ভালোবাসি বলে আসি, আমি আপনাকে না ভালোবেসে থাকতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই বেশ, এই অহেতুকি ভালোবাসার নামই ভগবান। এইরকম একটা সম্পর্ক তখন। এইরকম সময় শ্রীরামকৃষ্ণের কাছে এলেও নরেন্দ্রনাথ দত্ত দক্ষিণেশ্বরের গর্ভগৃহে প্রবেশ করতেন না। তো তোমরা ভাবো তোমরা বেশি নাস্তিক বা মডার্ন, লুক ইনটু দ্যাট ফেলো নরেন্দ্রনাথ। হি ইউজ টু গো টু দক্ষিণেশ্বর টেম্পল। উনি রামকৃষ্ণের কাছে যেতেন, এতদিন যেতেন, কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতেন না। কালী একটা পুতুল, ওকে পুজো করবো, ওকে মানবো কি? কেন কি ব্রাহ্ম সমাজের নাম নথিভুক্ত করেছে যে? ব্রাহ্ম সমাজ তো পুতুল পুজো মানে না। বলছো পুতুল, ওর মধ্যে দিয়ে কি এরকম ভাব ইত্যাদি, তো যেতেন না। মানে তিনি কালী পুতুলটাকে না মানতে গিয়ে কালী তত্ত্বকেই মানতেন না, যে এই কালী তত্ত্ব আসলে মায়ার প্রতীক। এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা জানিতে। তাহলে কি এমনি মহামায়ার মায়া? মহামায়ার আমাদের অদ্ভুত শাস্ত্র, মহামায়াই জগৎটা, আবার মহামায়া না হলে মায়াটা কাটবে না। তাই আমরা ওই মহামায়ার কাছে তিনি যেতেন না। এই যে মহামায়া মানে কি, তুমি যে ভগবান সেটা তুমি বুঝতে পারছো না, আমি যে ঈশ্বর আমি বুঝতে পারছি না, আমাকে জামা কাপড় এই ওই প্রেম এই ভাব টাব দিয়ে সব আটকে রেখে দিয়েছে। যেদিনকে বুঝতে পারবো, শ্রীরামকৃষ্ণ বলছেন লক্ষের মধ্যে কয়েকটা ঘুড়ি কাটে,
ও যেদিনকে বুঝতে পারবো ওই চললো ভোলা মানে ফেললো ভোলা চোলা চললো ভোলার মতন অবস্থা, সেই মুহূর্তে তার উপলব্ধি। তো সেরকমই একটা জিনিস, তাই মহামায়ার ওই ভাবটা তার আছে। কালী তত্ত্ব মানতেন না, মানে কালী সত্তাকে মানতেন না, তো তত্ত্ব মানতেন না। তো বাবার এরকম একটা মৃত্যুর পরে বাড়িতে অসম্ভব অভাব এলো। নরেন্দ্রনাথ দত্ত কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভাবতে অবাক লাগে, খালি পায়ে প্রায়, কাপড় জামা ধোয়া হয়নি, বাড়িতে কাপড় জামা সেরকম নেই, খালি পেটে সকালবেলায় ঘুম থেকে উঠতেন, যেখানে চালের ড্রামটা ছিল, স্বামীজি বলছে, নরেন্দ্রনাথ বলছে, আগে সরিয়ে দেখতাম, একটু মেপে দেখতাম আমি খেলে কি মা ভাই বোনদের খাওয়া হবে না হবে না। যদি দেখতাম যে অতটাও চাল নেই যে আমি খেলে আমার ভাইদের খাওয়া হবে না, তাহলে আমি খেতাম না, মাকে বলতাম বন্ধুর বাড়ি চলে যাচ্ছি, নিমন্ত্রণ আছে এই আছে বলে চলে যেতাম। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতাম। ওই অবস্থাটা আমাদের কারোর ফেস করতে হয়েছে? ঘুরে বেড়াচ্ছে চারিদিকে নরেন্দ্রনাথ, কেন কি তার বাড়িতে চাল নেই, তো এদিক ওদিক করে কোনোভাবে পড়ে থাকা। বলছে কোনোদিন যদি কোনো বন্ধু দয়া পড়া বসে ডাকতো, তাহলে তার বাড়িতে গিয়ে খেতাম। এরকম মুখটা চুন হয়ে গেছে, কালো হয়ে গেছে, কোনো উত্তর দিতাম না। দারিদ্রের কথা কে বলবে? কোনোদিনও গুরুর কাছে সেরকম একটা কিছু বলিনি, কিন্তু রোজ সকালবেলা উঠে এত যন্ত্রণা এত যাতনা, এই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে একটা চাকরির জন্য। নো ভ্যাকেন্সি, কোথাও চাকরি জুটছে নরেন্দ্রনাথের। এইবার সংসার মহামায়া ভালো করে চেপে ধরেছে। তুমি নরেন্দ্রনাথ, তুমি শিব সম, তুমি অনন্ত, কিন্তু দেখো আমার এই জগতে মায়ার খেলা কি। নরেন্দ্রনাথ যেন হাঁপড়ে উঠছেন, সংসারকে তার মনে হচ্ছে মাঝে মধ্যে দানবের রচনা। তিনি নিজে বলেছেন এই রকমের একটা সময় তার, যখন তিনি বলছেন সকালবেলা উঠে যখন আমি প্রচন্ড ভাবে তার নাম গুণগান করতাম, আমি রোজ সকালে উঠে একটু ঈশ্বরের নাম স্মরণ করে শুরু করতাম, যেই মা ভুবনেশ্বরী দেবী 9 মাস সন্তান পেটে থাকার সময় মনে হয়েছিল শিব আমার সত্তা দিয়ে আর কি বাহির হবেন, প্রবেশ করবেন, শিবই আসছেন, এত ভক্তিমতী। তিনি পর্যন্ত সংসারের জ্বালায় একদিন বলে বসলেন, চুপ কর ছোড়া, তোর তো শুধু ভগবান ভগবান, তোর তো ভগবান সব করলো। যেন অনেকটা এরকম ভাব, তোমার তো রামকৃষ্ণ দেবতা, যাও না কি বলো না আমাদের সংসার অভাবের কথা, এখানে পড়ে থেকে আছো যে। নরেন্দ্রনাথের মনে হলো এ তো ভীষণ জ্বালা, তো ভীষণ হিউমিলিয়েশন। তিনি তখন শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, গিয়ে কি বললেন জানিস? তিনি বললেন যে আপনি আপনার মাকে বলুন যাতে আমার একটা কোনো উপায় হয়, যাতে আমার বাড়িতে টাকা পয়সা হেনা তেনা যাতে সমস্যা না হয়, আপনি আপনার মাকে গিয়ে বলুন। নাও দিস ইজ শ্রীরামকৃষ্ণা's টার্ন, বলনার কোটে। উনি এখন বলছেন আমার মা তোমার কে, তুমি নিজে যাও, তুমি নিজে বলো। শুধু সংসারের অভাব দূর করার কথা ভেবে, জ্বালা যন্ত্রণার কথা মাথায় নিয়ে এসে নরেন্দ্রনাথের মনে হলো ঠিক আছে, তিনি যখন বলছেন, তার যেমন এমন কনভিকশন এই কালী মূর্তিটার প্রতি, আমি সেই কালী মূর্তির সামনে দাঁড়াবো এবং আমার দুঃখ দৈনের কথা বলে চলে আসবো, শুধু শপকিপার বিজনেস হবে মায়ের সাথে, আর কোনো ব্যাপার নেই। তিনি যখন মঙ্গলবার দিন ওই রাত্রিবেলায় 1টার পর দক্ষিণেশ্বরে গর্ভ গিয়ে প্রবেশ করলেন, বিবেকানন্দ নিজে বলছেন, কি লেখা আছে, বলছেন চোখের সামনে দেখছি জ্যোতির্ময়ী। আমাদের মনে হয় তিনি ফার্স্ট দর্শনেই একদম ডিরেক্টলি সে মাকে দেখেছিলেন, একদম ওই রকম যেন প্রাণবন লেখাটায় দেখছেন। রাজ বলছেন রাজ রাজেশ্বরী মা, জগতের ব্রহ্মাণ্ডের সমস্ত রূপ নিয়ে আলো নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এরকম রূপ কি হতে পারে কিছু? স্বামীজি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে, আবেগে আপ্লুত হয়ে স্বামীজির মুখ থেকে শুধু বেরোচ্ছে মা জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, আর কিচ্ছু না। জ্ঞান, বিবেক, ভক্তি, বৈরাগ্য, 4টে স্তম্ভ যার উপরে ভারত দাঁড়িয়ে আছে। মোবাইল ফোন, ল্যাপটপ, প্রেম আদরের উপরে দাঁড়িয়ে নেই। জ্ঞান, বিবেক, বৈরাগ্য এবং এই ভক্তি, তার উপরে ভারত দাঁড়িয়ে আছে। সেটাকে চাইতে হবে তো মায়ের কাছে, দেবেন কে? তিনি দেবেন, ভারতের ভাগ্য বিধাতা দেবেন, ওই দাঁড়িয়ে আছে। তাই তার কাছে তাই চাওয়া হচ্ছে। প্রথমবার এলেন, শ্রীরামকৃষ্ণ বললেন চাইতে পেরেছিস? বললো ভুলে গেছি, জাস্ট ভুলে গেছি। তাকে দেখে তার রূপে মোহিত হয়ে সংসারের অভাবের কথার মাথায় আসেনি। প্রার্থনা এরকম ভাবে চাইতে হয় যে তার কাছে কি এই সমস্যা ওই সমস্যাটা, তো কান ঝালাপালা হয়ে যাবে। অনেক সময় কিছু চাইতেও হয় না, কিন্তু যদি চাইতেই হয় তাহলে এইরকম চাইতে হবে, জ্ঞান, বিবেক, ভক্তি, বৈরাগ্য, যেগুলো তার ঐশ্বর্য, যেগুলো তার ক্ষমতা। তো তখন মার কাছে গিয়ে দ্বিতীয়বার পাঠালেন। তৃতীয়বার স্বামীজি বলছে আমার মনে ছিল, কিন্তু মায়ের কাছে দাঁড়িয়ে ভীষণ লজ্জা বোধ হলো, লজ্জা লাগলো যে ভগবানের কাছে আমি নিজের ব্যক্তিগত স্বার্থের কথা চাইবো, তো চাইতে পারবেন না। তাই এই জ্ঞান, বিবেক, ভক্তি, বৈরাগ্য এইটা বলে, এই যে ব্যাপারটাকে ভালো করে বলে তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, তখন শ্রীরামকৃষ্ণকে ধরেছেন, এটা আপনার কারসাজি, আপনি আমাকে ভুলিয়ে দিচ্ছেন, এবার আপনাকেই একটা পথ করে দিতে হবে। স্বামী অচ্যুতানন্দজি মহারাজ দেহ রেখেছেন,
আমার খুব প্রিয় পাত্র ছিলেন। আমি ওনার কাছে যখন এই গল্পটা শুনতাম, উনি আমাদের বলতেন, জানিস শ্রীরামকৃষ্ণ কোনোদিন আমি বলেননি, কথামৃত পড়ে দেখো, তিনি শুধু দুবার আমি বলেছেন। তিনি বারবার বলতেন এই শরীরটা, এইটা। এত অহংশূন্য ছিলেন, তিনি আমি বলতে পারতেন না। তিনি ব্রাহ্মণের সন্তান হয়েও ব্রাহ্মণত্বের অহংকার দূর করার জন্য হাড়ি আর ম্যাথরের পায়খানা নিজের চুল আর দাড়ি দিয়ে পরিষ্কার করেছিলেন, টু মেক আ স্টেটমেন্ট যে এরাও ঈশ্বর সম। যখন দক্ষিণ ভারতে নরেন্দ্রনাথকে, মানে বিশ্ববন্দিত বিবেকানন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল তার গুরুর মধ্যে ইউনিকনেস কি, তখন বিবেকানন্দ সেই খোঁজাটাকে বুঝে বলেছিলেন, আমার গুরু সবচেয়ে উচ্চ শ্রেষ্ঠ এবং ঈশ্বর তত্ত্ব সম হয়েও, ঈশ্বর সম হয়েও, ব্রাহ্মণ কুলপতিদের শ্রেষ্ঠ হয়েও তিনি ফাড়িয়ার ওই পায়খানা দাড়ি দিয়ে ব্যার্য, তোমার গুরু তা করেছে কি? এই হচ্ছে বিবেকানন্দ, স্টেইং ইন দ্য হাইয়েস্ট অফ রেলেন বাট টকিং অ্যান্ড থিং অফ দ্য লোয়েস্ট। তো সেই সময় যখন ওই ওই যখন বলছেন যে আমার, তখন বলতেন বারবার মহারাজ আমাদের বলতেন, জানিস দুবার, মানে একবার, আমি আবার একবার খুঁজে দেখলাম আরেকবারও বলছে একবার, তখন উনি বারবার বলতেন মহারাজ একবার ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ বললেন, যা, আমি বলছি তোর মা ভাই বোনদের আর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আমি বলছি, বলছে তোর অদৃষ্টে সংসার সুখ নেই, আমি কি করব? যত দোষ নন্দ ঘোষ দিয়ে বলছেন, আমি বলছি যে তোর মা ভাই বোনদের মোটা ভাত করো। এই আমি বলছি, প্রথম আমি এলো, মানে এটা তার কারসাজি, হি ওয়াজ প্লেইং দ্য গেম, ভালো করে বাগে ফেলা হলো। এবার আমি আরেকবার বলেছিলেন, আশীর্বাদ করি যেন তোমাদের চৈতন্য হোক, উনি আশীর্বাদ করছেন, লেট ইউ রিগেন কনসাসনেস এগেইন। ওই দুবার আমি শব্দটা এসেছে, বারবার তিনি আমি শব্দ ইউজ করতেন না, এত অহংশূন্য ছিলেন। আমি ওই বাহ্যে পরিষ্কারটা এক্সাম্পল জাস্ট টেনে আনলাম। সেই দিনকে রাত্রিবেলায় নরেন্দ্রনাথের মনে অপার শান্তি, অপার শান্তি। সেই দিনকে রাত্রিবেলায় নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে বললেন, এতবার আসে যান। শ্রীরামকৃষ্ণ অপূর্ব গায়ক ছিলেন, অপূর্ব। নরেন্দ্রনাথ ধ্রুপদাঙ্গের গান গাইতেন, দুর্দান্ত তার গলা ছিল। যারা স্বামীজির গান শুনেছেন তারা মোহিত হয়ে থাকতেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, ও যখন গান গায় আমার আর কি ভেতরের সাপটা জেগে ওঠে, মানে কুলকুণ্ডলিনীর আর কি ভাব নিয়ে কথা বলছেন, অপূর্ব। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার চেয়েও সুন্দর গাইতে পারতেন যারা তার গান শোনাচ্ছেন। এবং দুজনে মিলে প্রায় 3:30-4টে অব্দি গানটা গাইছে। তো নরেন্দ্রনাথ উপলব্ধি করছেন যে আমি মহান আধ্যাত্মিক পুরুষ হলেও, আমি ওই উচ্চ স্তরের লোক হলেও আমাকে পৃথিবীর দুঃখ দৈন্যতা বুঝতে হবে, আমাকে মহামায়া এলাকায় থেকেই কাজ করতে হবে। তো উনি প্রথমেই মহামায়া তত্ত্ব উপলব্ধি করলেন। আমি একটু উচ্চ ভাব থেকে বলছি, কিন্তু একটু বই পড়লেই বুঝতে পারবে আবেগটা কি। সারা রাত্রি এই গানটাকে যখন ঘুমিয়ে পড়েছেন, পরদিনকে যখন একটু ভোর ভোরের পর একটু সকাল সকাল হয়েছে, বৈকুণ্ঠনাথ সান্যাল শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন। তার স্মৃতিকথার একটা ঘটনা বলি, দারুণ একটা ঘটনা। নরেন্দ্রনাথ ঘুম থেকে উঠেছেন, শ্রীরামকৃষ্ণ চারিদিকে আনন্দ করে বলছেন, নরেনকাল কালী মেনেছে, জানিস শালা নরেনকাল কালী মেনেছে। কালী মেনেছে তো এক নরেন, তিনি কালী মেনেছেন, তাদের শ্রীরামকৃষ্ণের কি? কেন কি শ্রীরামকৃষ্ণ এত আনন্দ হচ্ছে এটা বুঝে যে নরেন এইবার জগৎকে মানছে। এতদিন কি বলতো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইবার নরেন মানতে আরম্ভ করছে জগৎ সত্য। কেন কি আমি যন্ত্রণার মধ্যে দিয়ে আছি, এই জগতে জ্বালা যন্ত্রণা থাকলে ঈশ্বর লাভ হয় না, তাহলে আগে যন্ত্রণা জ্বালা দূর করতে হবে মানুষের, তারপরে তাকে ঈশ্বরের কথায় নামাতে হবে, উত্তীর্ণ করতে হবে। তাই নরেন কালী মেনেছে বারবার বলছেন। বলে যখন নরেন্দ্রনাথ ঘুম থেকে উঠেছেন, হঠাৎ তাকে দেখে ভাবে আবিষ্ট হয়ে শ্রীরামকৃষ্ণ তার কোলে বসে পড়েছেন। 48-47 ইয়ার্স অফ এজ, তখন তার বয়স একটা 20 ইয়ার্সের ছেলে তার কোলে বসে, মানে 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 একদম বসে পড়েছেন আর কি, পিতা পুত্রের মতন। দিয়ে একটা হুকো নিয়েছেন, হুকো খেতে তো এই সময়, হুকো নিয়ে হুকোটাতে একটু মুখ দিয়ে তারপর বলছেন, আমিও খাচ্ছি, তুইও একটু খা, তুইও একটু খা। নরেন্দ্রনাথের মনে হচ্ছে যে উনি আমার গুরু, তো তো তার মুখের জিনিসটা আমি নেবো, তো একটু ইতস্তত করছেন। তাই জন্য বলছে, না মহাশয় না, বলছে না তুই একটু খা। তুই যখন না না করছে তখন বলছে, তোর তো ভারী হীন বুদ্ধি রে, তোর তো ভারী হীন বুদ্ধি রে, তুই আর আমি কি আলাইদা, তুই আর আমি কি আলাইদা? দেখছি আমিও যা তুইও তাই, আমিও যা তুইও তাই। দেখছি গঙ্গার উপরে একটা বাঁশ দেওয়া আছে, দুটোকে আলাদা মনে হচ্ছে কিন্তু গঙ্গা একটা। তাই রামকৃষ্ণ যা, বিবেকানন্দ তাই। রামকৃষ্ণ কি? যতমত। এটাকে বুঝতে হবে। আর নেক্সট কথা, শিব জ্ঞানে জীব সেবা। এক ঘর ভর্তি লোকের সামনে শ্রীরামকৃষ্ণ এটি বললেন, শিব জ্ঞানে জীব সেবা। ঘরের একদম বাইরে গেটে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ শুনলেন, গিরিশচন্দ্র ঘোষ এবং অন্যান্যদের বলছেন, মহাশয় কি জ্ঞান শুনলাম, কর্ম জ্ঞান ভক্তি বিবেক সব একসাথে লেগে যাচ্ছে এই তত্ত্ব। যদি কোনোদিনও ভগবান দিন দেন, আমি জগৎকে এইটা শোনাবো, শিব জ্ঞানে জীব সেবা। মানে কি, আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ মানুষ না, আমরা ভগবান, আমরা ঈশ্বর, এইটা বোঝাবো। শুধু লুপ্ত হয়ে আছে,
বিবেকানন্দ বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এটা একটা বিশাল বড় ডেফিনেশন, একটা বিশাল বড় ইনভেনশন, একটা স্টেটমেন্ট। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি, ডু ইট ইদার বাই ওয়ার্ক, worship, psychic control or philosophy, any one or all of these, and be free. This is the whole of religion. Doctrines, dogmas, rites or rituals, temples or churches are all but secondary details. বাংলায় করলে আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম। তোমার মধ্যে সে অনন্ত আছে। অনন্ত আছে বলেই না অনন্তকে উপলব্ধি করতে পারছি, নাহলে পারতাম না। আমি কানেক্টেড তার সাথে, তাই না বুঝতে পারছি তিনি মহান অনন্ত, সেই বোধ যার মানে আর কি জন্মাচ্ছে। আমরা তো সবাই অ্যাসপায়ারিং টু বি সামথিং মোর। এই যে আরো কিছু হওয়ার চেষ্টাতে মানুষ এরকম একটা প্রগতিতে এগোচ্ছে। মানুষকে দেখে মনে হয় প্রকৃতি মানুষের রূপ নিয়ে নিজেকে নিজে জানছে। প্রকৃতির বুদ্ধি যেন আমরা, প্রকৃতি কোথাও আটকে পড়েছে, অন্যান্য জীবের মধ্যে অন্যান্য সেন্সেস এক্সপ্রেস করেছে, কিন্তু মানুষের মধ্যে এরকম ব্রেনের এক্সপ্রেশন দেখে মনে হয় ইট ইজ নেচার দ্যাট ইজ ট্রাইং টু নো দাইসেলফ থ্রু ম্যান। এই অনন্ত শক্তি কি একমাত্র মানুষের বোঝার উপলব্ধি আছে, দেহটাই সেরকম। তাই জন্য স্বামীজি বলছেন যে ইচ সোল ইজ পোটেনশিয়াল। গোলটা কি? দ্য গোল ইজ টু, মানে জীবনের লক্ষ্য কি? দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি। মানে যেই দিনকে আমরা সাধন করতে করতে কর্মের মাধ্যমে সেবা, জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া, ভক্তির মাধ্যমে যেই দিনকে আমরা যে পথ দিয়ে যাব না কেন, আর এইটি উপলব্ধি করতে পারবো যে তিনি আমাদের মধ্যে আছেন, বাহিরে এবং ভেতরে তিনি, এবং মুক্ত হয়ে যাব, সেই দিনকে কি হবে বুঝতে পারছো তো? ইসরায়েল আর প্যালেস্তিনকে বোম মারবে না, সেই দিনকে এই দল আর ওই দলের মধ্যে ঝামেলা থাকবে না। কেন কি? পর বলে তো কেউ নেই, সব তো আমি তো ওইখানে ছড়িয়ে আছি অন্য রূপে, অন্য ভাবে। এইটা প্লাস্টিক দিয়ে তৈরি, ওইটা প্লাস্টিক দিয়ে তৈরি, আলাদা আলাদা সব প্লাস্টিকের জিনিস, দেখতে আলাদা কিন্তু আসলে তো সব প্লাস্টিক। ও দেখতে আলাদা, আমি দেখতে আলাদা, কিন্তু আসলে ওর মধ্যে যে শক্তি, আমার মধ্যে সেই শক্তি। ইট ইজ দ্য সেম ম্যানিফেস্টেশন দ্যাট ইজ ইন এভরিবডি। একই একই জিনিস, মানে সেম আর কি এনার্জি। দ্য ডিফারেন্স ইজ অনলি ইন দ্য ম্যানিফেস্টেশন। পার্থক্য এটা স্বামীজি বললেন যে ডক্ট্রিনস, ডগমাস, রাইটস অর রিচুয়ালস, টেম্পলস অর চার্চেস আর অল বাট সেকেন্ডারি ডিটেলস। ডক্ট্রিন, ডগমা মানে নিয়ম নীতি, টেম্পল, চার্চেস এগুলো সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে তুমি মুক্ত হচ্ছ। তো প্রেমেশানন্দজি মহারাজ তার নবাগত ব্রহ্মচারীকে বলছেন, যেই দিনকে আজানের কথা শুনে, আজানের বাণী শুনে, ওই ভোরবেলায় মঙ্গল আরতির সময় তোর মাথায় এই বোধ হবে যে ওইখানে যে আজানের আওয়াজটা হচ্ছে এটা রামকৃষ্ণকেই ডাকা হচ্ছে, সেই দিনকে তুই রামকৃষ্ণকে ঠিক ঠিক বুঝেছিস, নাহলে বুঝিসনি। এটা কত সুন্দর একটা পৃথিবী তৈরি করে। 19 সেপ্টেম্বর পেপার অন হিন্দুইজমে স্বামীজি বলছেন যে তিনি চান না যে একজন হিন্দু মুসলিম হোক বা মুসলিম হিন্দু হোক বা অন্য ধর্মের অন্য ধর্মে আসুক, তিনি চান সমস্ত ধর্মের সেরা জিনিসটা নিয়ে একটা অনন্ত ধর্ম হোক, যে অনন্তকে মানে আর কি পুজো করবে বা আরাধনা করবে, যার আলো সবার উপরে পড়বে, খ্রিস্টের আলো, কৃষ্ণের আলো সবার উপরে পড়বে, যাতে সে একটা দুর্দান্ত ব্যক্তিত্বে পরিণত হয়। নরেন্দ্রনাথ দত্তকে এই রসদটা দিয়ে শ্রীরামকৃষ্ণ তার মধ্যে নির্বিকল্প সমাধির ভাবটাকে বাড়িয়ে রেখে নির্বিকল্প সমাধি চাইবার সময় বলে দিলেন, আমি ভেবেছিলাম তুই বট গাছের মতন হবি, সবাইকে আলো দিবি, কিন্তু তুই কি শুধু নিজের মুক্তি চাস? এইটা বলার পরও শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে অলমোস্ট নির্বিকল্প সমাধির অনুভূতি দিলেন। শ্রীরামকৃষ্ণের সাথে নরেন্দ্রনাথের দারুণ অলৌকিক আছে, কিন্তু তাই দিয়ে থামলেন না। আমি আর 5 মিনিট বলে চলে যাবো, কিন্তু অনন্ত জীবন প্রশ্ন উত্তর একটু নেবো, তাই জন্য আমি সে আকাঙ্ক্ষায় আছি। শুধু কি হলো একটা দুর্দান্ত ঘটনা, শ্রীরামকৃষ্ণ চলে যাবার পরে দ্য অরিজিনাল গেম স্টার্টস। আসল খেলাটা শুরু হলো। এরা সব ঘর ছাড়লো শ্রীরামকৃষ্ণকে মেনে, একটি দারুণ মঠে, যেটা একটা ভুতুরে বাড়ি, সেখানে অসম্ভব ত্যাগের মধ্যে জীবন কাটালেন। আর নরেন্দ্রনাথ দত্ত প্রথম ভারতীয় বক্তা মানে হলেন, বা প্রথম ভারতীয় যোগী হলেন, যিনি বিশ্বের দরবারে গেছেন গোটা ভারতটা পায়ে ঘুরে হেঁটে দেখে। এটা আর কেউ করেনি। ভিকিরির মতন বেশে গোটা ভারতটা ঘুরলেন। অভাবে, অনটনে, জ্বালায়, যন্ত্রণায় মৃতপ্রায় অবস্থায় পড়েছিলেন কখনো কখনো। আলমোড়ার ঘটনা মনে নেই? একজন ফকির তাকে একটু কুকরি খাইয়েছে, তাতে তার প্রাণ বেঁচে গেছে। পরে বিশ্ববন্দিত হয়ে ফিরে যখন আলমোড়ায় হাজার হাজার লোক তাকে সম্বর্ধনা দিচ্ছে, তার মধ্যে ফকিরটিকে দেখতে পেয়ে বলছে, আজকে আমি আর বক্তৃতা দেবো না, ওকে ডেকে আনো। দিয়ে সবার মাঝখানে ওকে দড়ি ধরে বলছে, ইনি না থাকলে আমার জীবন বাঁচতো না, আজকে ভাইয়া তোমার সাথে আড্ডা হবে। এরকম ভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষকে দেখে তিনি কি বুঝলেন জানিস?
তিনি ওই একটা কথাই বুঝলেন যে খালি পেটে ধর্ম হয় না, ওই যত মত তত পথ, আর শিবজ্ঞানে জীব সেবা। শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে করালেন, শ্রী শ্রীমার আশীর্বাদে ঘুরে দেখলেন। তাই জন্যই না বিবেকানন্দ বলতে পারলেন সন্ন্যাসী হয়েও, ইট ইজ সিন টু টক রিলিজিয়ন টু আ স্টার্ভিং ম্যান, টু হিম আ প্লেট অফ রাইস ইজ গড। ক্ষুধার্তের কাছে এক থালা অন্নই ভগবান, তার কাছে ঈশ্বরের কথা শোনানো মহাপাপ। তাই আগে দেশকে জাগাতে হবে। সে তমশক্তিতে শুয়ে আছে, সে নিজেকে দাস ভাবছে, অন্যের দ্বারা পরিচালিত হয়েছে। 1893 সেই ভারতবর্ষ, কেউ তাকে চেনে না। এই দেশটাকে আমি জাগাবো কি করে? কন্যাকুমারিকায় গিয়ে 3 দিন সাধন করে ঈশ্বরের আশিস পেয়ে তিনি 1 টাকা না নিয়েও ডান পিঠে, সেরা ডান পিঠে হয়ে ওই মহাসাগরে হনুমানের মতন মানে আর কি লাভ দিয়ে পগার পাট দিয়ে পুরো 4 বছর পাশ্চাত্যকে জিতে নিয়ে আসছে। গোটা পাশ্চাত্যকে বুঝিয়ে দিলেন যে আমরা একটা কিছু, যে অনন্ত শক্তি আমাদের মধ্যে আছে, তার এবার স্ফুরণ ঘটবে। অরবিন্দ বলছেন বিবেকানন্দের প্রকাশ ভারত জাগবে বলে। ফিরে আসার পরে এই রামকৃষ্ণ মিশন সৃষ্টি করে আরো নানান রকমের আলোচনায় দেশকে সমৃদ্ধ করে তিনি যখন 39 বছর বয়সে চলে যাচ্ছেন, মাঝখানে আবারও আর কি গিয়েছিলেন আর কি পাশ্চাত্যে, যখন চলে যাচ্ছেন তখন তিনিও জানেন আর আমরা এখন বুঝতে পারছি কি অপূর্ব একটা সন্ন্যাসী সঙ্গ তৈরি করে দিয়ে গেছেন। যারা রামকৃষ্ণ মানে আর মিশনের কাছাকাছি, যে আমি বলি, আমি যেহেতু নিজে খুব উপকৃত হয়েছি, স্বামীজির বইও যেমন পড়বে, মাঝে মধ্যে সেরকম সন্ন্যাসীদের সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ দুর্দান্ত জিনিস, শ্রীরামকৃষ্ণ বলতেন। কেন কি জানো তো, একটা সাধু সঙ্গ হচ্ছে একটা আইডিয়ালকে দেখা। আমরা সাধু নই, আমরা হওয়ার চেষ্টা করছি। সাধু সঙ্গ, তাদের সাথে সঙ্গ করলে দেখবে আদর্শটাকে বাঁচিয়ে রেখেছে কিছু মানুষ, না হলে তো বাবা আদর্শ ক্ষয়ে যাবে। কেউ যদি ওটাকে ধরে না থাকে, তার আদর্শটাকে ধরে আছে। তিনি মিশনকে তৈরি করে দিয়ে গেলেন, যেখানে সাধুরা গিরিগুয়ায় না থেকে স্কুল কলেজে তৈরি করবে, মানুষকে বসে দুটো প্রসাদ পাওয়াবে। তো এখন এন্টায়ার সিস্টেমটা ওরকম হয়ে গেছে যে তুমি কেমন সংগঠন, তুমি মানুষের কাছে কতটা সেবামূলক ভাবে দাঁড়াও। তুমি যদি হরিনাম করো কিন্তু তবুও যদি তুমি মানুষের থেকে দূরে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার সংগঠনটার কোনো মানে নেই। এটা বিবেকানন্দ প্রথম বুঝিয়ে দেন। তিনি 39 বছর বয়সে শরীর ছাড়লেন, কিন্তু তিনি ছাড়েননি। এইটা বলেই আমি রেখে দেব, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বেলুর মঠ সৃষ্টি করেছিলেন। এই যে বেলুর মঠ, সেটি ছবি এঁকে দিয়ে গিয়েছিলেন স্বামীজি, কিন্তু সেটিকে তৈরি করেছিলেন স্বামীজির গুরুভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দ, শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন। বিজ্ঞানানন্দজি মহারাজ রাত্রিবেলায় বিবেকানন্দ যে ঘরে থাকেন বেলুর মঠে, সেই ঘরে যখন মন্দিরটা নির্মাণ হচ্ছে, তখন সেই ঘরের সামনে দিয়ে পা টিপে টিপে গিয়ে ঘরের দিকে তাকাতেন না। নবাগত ব্রহ্মচারীরা প্রশ্ন করলে বলতেন, নরেন ওখানে বসে ধ্যান করে, এখনো কাজ শেষ হয়নি, তাকে কি উত্তর দেব? তিনি মাঝে মধ্যে বলেছেন রাত্রিবেলায় তার মনে হতো যে নরেন্দ্রনাথের ঘরে মানে বিবেকানন্দের ঘরে আলো জ্বলছে কেন, লাইট অফ করা হয়নি কি? এসে দেখতেন বিবেকানন্দ ওখানে বসে ধ্যানমগ্ন, তার দেহ থেকে একটা আলাদা জ্যোতি বেরোচ্ছে। অরবিন্দরা স্বীকার করে গেছেন, সুভাষ বোসরা তাদের অন্তর্নিহিত অনুভূতি দিয়ে কিছু কিছু বুঝিয়ে গেছেন যে উই ওয়ার অল বিং চ্যানেলাইজড বাই দ্য গ্রেট পাওয়ার বিবেকানন্দ। এখনো দেশে তাই হচ্ছে। আপার লেভেলে যত রুলস অ্যান্ড রেগুলেশন হয়, সেটা এডুকেশন সেক্টর হোক, হেলথে হোক, আগে বিবেকানন্দের কথা ভেবে তিনি কিভাবে দেশটাকে এগোতে বলেছেন সেইভাবে হয় আপার লেভেলে ক্লাস, কাজে মিটিং এর প্রোগ্রাম। তাই আমাদেরকে কালচার, আমাদের আর কি এইখানকার মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের সাপোর্ট করছে, সো দ্যাট উই ক্যান টেক হিজ ওয়ার্ড অফ অডিয়েন্স, যাতে তোমরা পর আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি তার থেকে আরো উত্তীর্ণ হয়ে দেবতায় পরিণত হয়ে যাও। ধন্যবাদ।